আমাদের প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে ডেরিভেশন অফ এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ একটি পিডি কিভাবে গঠন করা হয়। এবং আজকের লেকচার আলোচ্য বিষয় থাকবে, প্রথমে কোয়েশ্চেনটি ভালো করে পড়ে দেখি, এরপর বুঝবো কেন চ্যাপ্টারের নাম প্রথমে পড়া হয়েছে। এই প্রশ্নটি সরাসরি পরীক্ষা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করে এবং ইচ্ছামূলক ফাংশন অপসারণ করে, এখানে দুইটি কথা বলা হয়েছে। প্রথম কথা হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ এবং দ্বিতীয় কথা হচ্ছে ইচ্ছামূলক ফাংশন অপসারণ। ইচ্ছামূলক মানে হচ্ছে আরবিটারি, যা ধরে নেওয়া হয় আরবিটারি কনস্ট্যান্ট অ্যান্ড আরবিটারি ফাংশন। আরবিটারি কনস্ট্যান্ট অথবা আরবিটারি ফাংশন অপসারণ করে আংশিক অন্তরিক সমীকরণ অর্থাৎ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করার পদ্ধতি আলোচনা করো। আমরা চ্যাপ্টারের নাম বলেছি ডেরিভেশন অফ এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যার বাংলা মিনিং হচ্ছে আংশিক অন্তরিক সমীকরণ গঠন করা। তাহলে প্রশ্নটি সরাসরি পরীক্ষা আসবে। এবার সলিউশন শুরু করব। ডেরিভেশন অফ এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যার বাংলা অর্থ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করা। তার দুইটি পদ্ধতি রয়েছে, এখান থেকে আনসার শুরু করতে হবে পরীক্ষা লেখার জন্য। দুইটি পদ্ধতি, প্রথম পদ্ধতি হচ্ছে স্বাধীন ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করে এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে স্বাধীন ইচ্ছামূলক ফাংশন অপসারণ করে, যা প্রশ্নে উল্লেখ থাকবে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে এই দুটি অংশ করা হয় তার সম্পর্কে আমরা প্রথমে এক্সাম্পলের মাধ্যমে ডিটেলস জেনে নিব, এরপর পরবর্তী দুটি সলিউশন প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ সম্পর্কে জানব। তাহলে প্রথমে আসি স্বাধীন ইচ্ছামূলক ধ্রুবক বাদ দিলে কিভাবে ক্যালকুলেশনগুলো করা হয়। আমরা পাশে এক্সাম্পল দেখব। ধরি ফাই ইজ ইকুয়াল টু ফাই অফ এক্স ওয়াই জেড এ বি একটি ফাংশন। এখানে জেড হচ্ছে এক্স ওয়াই চলক বিশিষ্ট, এক্স ওয়াই স্বাধীন চলক বিশিষ্ট ফাংশন হচ্ছে জেড। তাহলে এ বি কি? এ বি হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যাকে আমরা বলতে পারি আরবিটারি কনস্ট্যান্ট বা স্বাধীন ইচ্ছামূলক ধ্রুবক। এখন কোনো মতে এ বি এই দুটি ইচ্ছামূলক ধ্রুবককে যদি ভ্যানিশ করা হয় এবং নতুন একটি ফাংশন ক্রিয়েট করা হয় এবং নতুন ফাংশনটি হচ্ছে এ বি দুইটিকে ভ্যানিশ করার মাধ্যমে আংশিক অন্তরক সমূহ, আংশিক অন্তরক কে ছিল পি কিউ আর এস টি, এই যে কোনো একটি মানের মাধ্যমে এ বিকে যদি রিপ্লেস করা হয় তখন প্রাপ্ত নতুন অংশটি হচ্ছে স্বাধীন ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করে প্রাপ্ত পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের মান। তাহলে আমরা লিখতে পারি, ধরি এ বিকে রিপ্লেস করা হয়েছে এ পি কিউ এর মাধ্যমে, তখন লিখতে পারবো ফাই অফ এক্স ওয়াই জেড, এ বিকে রিপ্লেস করা হলো পি কিউ এর মাধ্যমে, তখন প্রাপ্ত সমীকরণকে বলা হবে স্বাধীন ইচ্ছামূলক ধ্রুবক অপসারণের মাধ্যমে গঠিত পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ ফাই অফ এক্স ওয়াই জেড পি কিউ হচ্ছে একটি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার সে দ্বিতীয় কনসেপ্ট ভালো করে বুঝবো। স্বাধীন ইচ্ছামূলক ফাংশন অপসারণ করে কিভাবে করা হবে। ধরে একটি নির্দিষ্ট ফাংশন জেড ইকুয়াল টু এফ অফ এ প্লাস এফ অফ এক্স প্লাস এ ওয়াই। এবার সম্পূর্ণ ফাংশন এক্স ওয়াই স্বাধীন চলক বিশিষ্ট জেড একটি নির্দিষ্ট ফাংশন দেওয়া আছে। প্রথমে এক্স এর সাপেক্ষে যদি একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয় তখন প্রাপ্ত আউটপুট হচ্ছে ডিডি এক্স অফ জেড ইকুয়াল টু, একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে তখন পেয়ে যাব এফ প্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই। যেহেতু এক্স এর সামনে কোনো ধরনের কনস্ট্যান্ট নেই, শুধুমাত্র এফ প্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই থাকবে। ঠিক সেমভাবে ওয়াই এর সাপেক্ষে যদি একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয় জেডকে, তখন সেম মান থাকবে কিন্তু এখানে ভিতর অংশে রয়েছে এ ওয়াই। তখন আমরা বলতে পারি এ ওয়াইকে যদি একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয় তখন প্রাপ্ত মান হচ্ছে এ ইন্টু ওয়াই। যেহেতু সম্পূর্ণ রাশিটি ওয়াই নয়, তাহলে সম্পূর্ণ অংশকে আবার ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে এফ প্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ফ্যাক্টটি আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এক্স এর সাপেক্ষে যখন সম্পূর্ণ ফাংশনকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হচ্ছে তখন ডিডি এক্স অফ এক্স ইকুয়াল টু ওয়ান ভ্যানিশ। যেহেতু এক্স এর সাপেক্ষে করা হচ্ছে, সম্পূর্ণ চলকটা এক্স নয়, তাই সম্পূর্ণ চলককে ফাংশন ধরে আবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, তখন পেয়ে যাব এফ প্রাইম। দ্বিতীয় ক্ষেত্রে ঠিক সেম ক্যালকুলেশন, এ ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয়েছে, তখন প্রাপ্ত মান হচ্ছে এ ইন্টু ওয়ান। যেহেতু এফ অফ এক্স প্লাস এ ওয়াই ওয়াই নয়, সম্পূর্ণ অংশকে আরেকবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে, তখন পেয়ে যাব এফ প্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাই এখানে দুইটি ফ্যাক্ট, ডিডি এক্স অফ জেড ইকুয়াল টু এফ প্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই। ঠিক সেম রাশি রয়েছে দ্বিতীয় ক্ষেত্রে এফ প্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই। তাহলে রিপ্লেস করতে পারবো ডিডি এক্স অফ জেড এফ প্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই এর স্থলে যদি বসিয়ে দেওয়া হয় তখন প্রাপ্ত মান হচ্ছে ডিডি ওয়াই অফ জেড ইকুয়াল টু ডিডি ওয়াই অফ জেড ইকুয়াল টু এ ইন্টু ডিডি এক্স অফ জেড, যা একটি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে বিষয়টা আরেকবার ভালো করে বোঝার চেষ্টা করি। স্বাধীন ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে গঠিত পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন
জেড ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এ ওয়াই একটি স্বাধীন ইচ্ছামূলক ফাংশন, এবং এখান থেকে ফাংশনকে অপসারণ করার মাধ্যমে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পাওয়া যায়। তাহলে দুইটি পদ্ধতি সম্পর্কে আমরা ডিটেলস জেনেছি। পরীক্ষা লিখব পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করার দুইটি পদ্ধতি আছে। কোন একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে স্বাধীন ইচ্ছামূলক ধ্রুবক অথবা স্বাধীন ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পাওয়া যায়। বাকি ইনফরমেশনগুলো এক্সাম্পল দেখানো হয়েছে, রাফে লিখে রাখতে পারে অথবা বুঝে রাখলে হবে। এবার আনসারের প্রথম অংশ, এটা অবশ্যই পরীক্ষা লিখতে হবে। প্রথম অংশ, ধরে একটি সমীকরণ ফাই অফ এক্স ওয়াই জেড এ বি ইকুয়াল টু 0, একটি সমীকরণ ধরে নেওয়া হয়েছে, নাম্বার 1 ইকুয়েশন, এবং প্রাপ্ত ফাংশনটি হচ্ছে ফাই অফ এক্স ওয়াই জেড এ বি। এখানে জেড হচ্ছে এমন একটি ফাংশন যা এক্স ওয়াই স্বাধীন চলকের ফাংশন হিসেবে কাজ করছে, এবং এ বি হচ্ছে দুইটি অবাধ ধ্রুবক যাকে বলা হয় আরবিটারি কনস্ট্যান্ট। আরবিটারি কনস্ট্যান্ট ধরি সেম কথাগুলো লেখা হচ্ছে। জেড দুটি স্বাধীন চলক এক্স ও ওয়াই এর ফাংশন। এখন এক নংকে এক্স ও ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে এক নংকে যদি এক্স এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করা হয় তখন প্রাপ্ত রাশি হচ্ছে, একবার আংশিক অন্তরীকরণ করা হলে ডিডিএক্স অফ ফাই ইজ ইকুয়াল টু লেফট পার্ট। প্রথমে এক্সকে এখানে রয়েছে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করার কথা বলা হয়েছে। তাহলে আমরা বলতে পারি প্রথমবার এক্স এর সাপেক্ষে সম্পূর্ণ ফাইকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, এবং দ্বিতীয় ক্যালকুলেশন হচ্ছে এখানে রয়েছে জেড। তাহলে জেড যেহেতু এক্স ওয়াই এর ফাংশন, তাহলে জেডকে অবশ্যই এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা যাবে। আমরা জানি পার্শিয়াল ডিফারেন্সিয়েটের মেইন রুলস হচ্ছে চলক ব্যতীত বাকি সকল মান কনস্ট্যান্ট। অর্থাৎ যদি একটি কোয়েশ্চেন দেওয়া থাকে, ধরি ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস 5, একটি ফাংশন দেওয়া আছে, উক্ত ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হচ্ছে, তখন ওয়াই ব্যতীত বাকি সকল মান কনস্ট্যান্ট। যেহেতু দ্বিতীয় অংশে 2x কোনো ধরনের ওয়াই নেই, তা কনস্ট্যান্ট ওয়াই এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করা হয় তার মান হয়ে যাবে 0, 5 কনস্ট্যান্ট তার মান হয়ে যাবে 0। তাহলে ডিডি ওয়াই অফ ওয়াই ইকুয়াল টু প্রাপ্ত মান হচ্ছে 2y। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মেইন কনসেপ্ট যদি আমাদের জানা থাকে তাহলে বুঝতে পারছি। এখানেও ঠিক সেম ভাবে যেহেতু এক্স রয়েছে, এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হলে একবার লিখতে পারবো ডিডিএক্স অফ ফাই। যেহেতু এখানে আরেকটি মান আছে জেড, তাহলে আমরা বলতে পারি জেড হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, এক্স ওয়াই স্বাধীন চলক বিশিষ্ট ফাংশন। তাহলে অবশ্যই জেডকে এক্স এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি জেডকে এক্স এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয়েছে, কিন্তু জেড এর মান রয়েছে ফাই এর অভ্যন্তরে। যদি ফাই এর অভ্যন্তরে থাকে তখনও ঠিক সেম ভাবে লিখতে হবে ডিডিএক্স অফ ফাই। তাহলে প্রথম ফাই লেখা হয়েছে এক্স এর জন্য, দ্বিতীয় ফাই লেখা হয়েছে জেড এর জন্য। তাহলে আমরা দ্বিতীয় ফাই জেড এর জন্য লেখা হয়েছে সেম কনসেপ্টটি এখানে লিখতে চাই, তখন লব এবং হরের অংশকে আলাদা করা হবে, দুটি স্পেস পাওয়া যাবে, উভয় স্পেসের স্থলে বসিয়ে দেব জেড। যদি এখানে ডিজেড বসিয়ে দিই তখন ক্যালকুলেশন কমপ্লিট। আমরা জানি ডিডিএক্স অফ জেড ইজ ইকুয়াল টু পি, তখন লিখতে পারবো ডিডিএক্স অফ জেড ইজ ইকুয়াল টু, যদি পি হয় তখন লিখতে পারবো ইমপ্লাইজ ডিডিএক্স অফ ফাই বসিয়ে দিলাম প্লাস সাইন। আমরা জানি ডিডিএক্স অফ জেড ইজ ইকুয়াল টু মংস নোটেশন থেকে পাই পি, তাহলে ডিডিএক্স অফ জেড এর স্থলে পি বসিয়ে দিলাম, পি ইন্টু ডিডি জেড অফ ফাই ইকুয়াল টু 0। নাম্বার 2 ইকুয়েশন, সেম ক্যালকুলেশন করতে হবে ওয়াই এর সাপেক্ষে। এক নং ইকুয়েশনকে যদি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি তখন প্রাপ্ত মান হচ্ছে ডিডি ওয়াই অফ ফাই, যেহেতু এখানে একটি ওয়াই রয়েছে। আবার জেড হচ্ছে এক্স ওয়াই চলক বিশিষ্ট ফাংশন, তাহলে ওয়াই অংশের সাপেক্ষে অবশ্যই এখানে ক্যালকুলেশন করতে হবে। তাহলে ওয়াই এর সাপেক্ষে ফাইকে আরেকবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। কিন্তু কেন করা হয়েছে? জেড এর জন্য করা হয়েছে। বিষয়টি বোঝানোর জন্য লব এবং হরের রাশিকে আলাদা করব, দুটি স্পেস ক্রিয়েট হচ্ছে, উভয় স্পেসের স্থলে বসিয়ে দিলাম ডিজেড ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমরা জানি মংস নোটেশন থেকে পাই ডিডি ওয়াই অফ জেড ইজ ইকুয়াল টু কিউ, ডিডি ওয়াই অফ জেড এর স্থলে কিউ বসিয়ে দিলাম, তখন আউটপুট পাওয়া যাচ্ছে ডিডি ওয়াই অফ ফাই ইজ ইকুয়াল টু ডিডি ওয়াই অফ ফাই প্লাস ডিডি ওয়াই অফ জেড এর স্থলে কিউ প্রথমে বসিয়ে দিলাম ডিডি জেড অফ কিউ, ডিডি জেড অফ ফাই ইকুয়াল টু 0। নাম্বার 3 ইকুয়েশন, ক্যালকুলেশন কমপ্লিট। আমাদের মূল টার্গেট ছিল এবি আরবিটারি কনস্ট্যান্টকে ভ্যানিশ করা। আমরা এবি আরবিটারি কনস্ট্যান্টকে ভ্যানিশ করেছি কিভাবে? নাম্বার 2 ইকুয়েশন থেকে দেখতে পাই ডিডিএক্স অফ ফাই প্লাস পি ইন্টু ডিডি জেড অফ ফাই, অর্থাৎ সম্পূর্ণ ইকুয়েশনের মধ্যে কোথাও এবি কনস্ট্যান্টের অস্তিত্ব নেই। ঠিক সেমভাবে 3 নং ইকুয়েশনের ক্ষেত্রেও ডিডি ওয়াই অফ ফাই প্লাস কিউ ইন্টু ডিডি জেড অফ ফাই ইকুয়াল টু 0, এখানেও কোনো ধরনের কনস্ট্যান্টের অস্তিত্ব নেই। তখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, যেহেতু এখানে ফাই রয়েছে, ফাইয়ের অভ্যন্তর অবশ্যই এবি কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ফাইয়ের অংশটি কোথায় আছে?
এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট, দ্বিতীয় অংশে ফাই কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট। তাহলে আমরা বলতে পারি যদি এক্স এবং জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েটের অভ্যন্তরে ফাই থাকে, তখন ক্যালকুলেশন করলে দেখতে পাই এ বিকে যখন ক্যালকুলেট করা হবে তখন এক্স এবং জেড এর সাপেক্ষে তারা হচ্ছে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের মান পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের জন্য সবসময় মান চলে আসবে 0। অতএব বলতে পারি ফাই এখানে বিদ্যমান থাকলেও যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়েট আকারে রয়েছে, তখন এ বি কনস্ট্যান্টের আর কোনো ধরনের মান থাকবে না। 3 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে ঠিক সেম, ডিডি ওয়াই অফ ফাই, ফাই রয়েছে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট, ফাই রয়েছে জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট। তাহলে দুটি অংশের মধ্যে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয় তখন এ বি কনস্ট্যান্ট ভ্যানিশ হয়ে যাবে। নাম্বার 3 ইকুয়েশন, তখন আমরা বলতে পারি 1, 2 ও 3 নং হতে পাই অবাধ ধ্রুবক এ ও বি অপসারণ করে, এ বি যদি অপসারণ করে হয় তখন প্রাপ্ত নতুন ফাংশনকে লিখতে পারি এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ, এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ, যেহেতু এ বি কনস্ট্যান্ট নেই, এ বি কনস্ট্যান্টের স্থান দখল করেছে পি কিউ, ইকুয়াল টু 0 আকারের সমীকরণ পাওয়া যায় যা এক ক্রমের আংশিক অন্তরক সমীকরণ নামে পরিচিত। তাহলে এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা থাকা প্রয়োজন, এবং এক্সাম্পলটি যেহেতু ভালো করে বুঝতে পেরেছি, এই ধরনের ক্যালকুলেশন আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। এবার যেমন দ্বিতীয় অংশ ক্যালকুলেশন। ধরি প্রদত্ত সমীকরণ, এক্ষেত্রে একটি সমীকরণ ধরতে হবে ফাংশন আছে এমনভাবে জেড ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এ ওয়াই, 1 নম্বর ইকুয়েশন। এখন প্রশ্ন হচ্ছে এখানে এফ কি, এফ হচ্ছে একটি ইচ্ছামূলক ফাংশন। তাহলে দ্বিতীয় অংশ ছিল ইচ্ছামূলক ফাংশনকে অপসারণ করতে হবে এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে ক্রিয়েট হয় তার সম্পর্কে জানবো। তাহলে প্রথম কাজ, এখানে এফকে অপসারণ করব। এফকে অপসারণ করার জন্য জেড হচ্ছে এক্স ওয়াই স্বাধীন চলকের ফাংশন, অতএব 1 নংকে প্রথমে এক্স এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, এরপর ওয়াই এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তাহলে প্রথমে যদি 1 নংকে এক্স এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয় তখন প্রাপ্ত মান হচ্ছে ডিডি এক্স অফ জেড ইকুয়াল টু এফ প্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই। কেন, এর ডিটেলস ব্যাখ্যা আমরা বেসিক অংশে দিয়েছি। যা 2 নং ইকুয়েশন, ওয়াই এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয় তখন ডিডি ওয়াই অফ জেড ইকুয়াল টু, এখানে রয়েছে এ ওয়াই, এ হচ্ছে কনস্ট্যান্ট সামনে চলে আসবে, যেহেতু এফ অফ এক্স প্লাস এ ওয়াই ওয়াই নয়, তাহলে ওয়াই এর সাপেক্ষে আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে এফ প্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই। নাম্বার 3 ইকুয়েশন, 2 নং থেকে প্রাপ্ত এফ প্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই এর মান 3 নং এ বসিয়ে পাই, সুতরাং 3 নং এ বসিয়ে পাই। তাহলে এখানে লিখতে পারি 2 ও 3 নং হতে এফ প্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই অপসারণ করে পাই, তাহলে 3 নং এ মান বসিয়ে পাই, 3 নং এ মান বসিয়ে পাই ডিডি ওয়াই অফ জেড ইকুয়াল টু এ ইন্টু এফ প্রাইম অফ এক্স প্লাস এ ওয়াই এর স্থলে 2 নং থেকে প্রাপ্ত মান ডিডি এক্স অফ জেড বসিয়ে দিলাম, ডিডি এক্স অফ জেড। অতএব প্রাপ্ত সমীকরণের মধ্যে কোনো ধরনের ফাংশন অর্থাৎ এফ এর অস্তিত্ব নেই, প্রাপ্ত সমীকরণে ফাংশনকে বাদ দিয়ে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করা হয়েছে, এবং প্রশ্নের সলিউশন কমপ্লিট। তাহলে প্রথম ক্ষেত্রে প্রশ্নটা আরেকবার লক্ষ্য করি, ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ অথবা ইচ্ছামূলক ফাংশন অপসারণ করে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করার পদ্ধতি আলোচনা করো। তাহলে 2টি পদ্ধতি আছে, প্রথমে লিখব, এক্সাম্পলগুলো কিছু লেখার প্রয়োজন নেই। এরপর দ্বিতীয় ক্ষেত্রে প্রথম অংশ ডিটেলস আলোচনা করা হয়েছে, প্রথম অংশ সম্পূর্ণ লিখতে হবে, এরপর দ্বিতীয় অংশ সম্পূর্ণ লিখতে হবে, এবং এখানে তার সলিউশন কমপ্লিট। বলে রাখা ভালো, দ্বিতীয় অংশে আরেকটি পদ্ধতি রয়েছে জানি আমরা অন্য কোনো দিন বা অন্য কোনো অংশে ডিটেলস আলোচনা করব, কিন্তু পরীক্ষায় এই ছোট পদ্ধতি লিখলেও হবে।